আচ্ছা, একই এলাকার সবার জ্বর এসেছে। সবাইকে কি আমি একই প্রেসক্রিপশন দিব? নাপা খাও? নিশ্চয়ই না। কারো জ্বরের ধরন হতে পারে চিকুনগুনিয়া, কেউ হতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, কেউ হতে পারে সাধারণ জ্বর, কারো হতে পারে অন্য মানে রোগের উপসর্গ জ্বর হিসেবে দেখা দিয়েছে। তাই বলে কি আমি জ্বর এসেছে মানে আমি সবাইকে নাপা দিয়ে একটা প্রেসক্রিপশন দিয়ে সবাইকে আমি পার পেয়ে যাব। সত্যিই কি এটা করা উচিত? কখনোই না। ঠিক যেমন এটা করা উচিত না, ঠিক তেমনি আপনাদের সন্তানের ব্যাপারেও সবাই একই সাজেশন পড়বে না। সবার জন্য পড়াশোনার একই স্ট্র্যাটেজি হবে না। একেকজনের জন্য একেক রকম হবে। যেমন ধরুন আমি এ প্লাসের একটা সাজেশন দিলাম। মেবি ধরুন আপনার সন্তান হয়তো এ প্লাস সে চায়ই না বা দরকার নেই, সে হয়তো অন্য কিছুতে ভালো, সে হয়তো খেলাধুলায় খুবই ভালো। অথবা সে ভালো ছবি আঁকে। সে সেইখানেই বেশি ফোকাসড। সে পড়াশোনাটা করে কোনো রকম একটা সার্টিফিকেট চায়। অর্থাৎ অনেক আহামরি লেভেলের না, কিন্তু সে চায় একটা মাঝামাঝি লেভেলের করতে। যেহেতু সে ক্যারিয়ার অন্য কিছুতে ফোকাসড, তাকে তো আমার শুধু পড়াশোনাটা কইরা এই এ প্লাসের এই জটিল জিনিস তাকে দেয়া আমার দরকার নেই। তার জন্য আমি একটা অল্প ৬০ পাইতে পারে, ৭০ পাইতে পারে, এরকম একটা সাজেশন তার জন্য রেডি করব। তার জন্য প্ল্যানটাই হবে ভিন্ন। আবার ধরুন কোনো একজন স্টুডেন্ট একদম কোনো রকম শুধু পাসই করতে চায়। তাকে আমি পাস করার মতো ওইটুকু অ্যাবিলিটি আছে তার এবং ঐরকম অধ্যায়গুলো বাছাই করে দিব। তার তো দরকার নাই এ প্লাসের মতো ওইরকম ওই স্টুডেন্ট যেই স্ট্র্যাটেজি ফলো করবে ওইটা করার। বরং করতে গেলে হিতে আরো বিপরীত হবে। এই যেমন ধরুন আপনার বাচ্চা নিতে পারছে না। তাকে আমি এই বছর ২৬ এর কথা যদি বলি, যেমন ধরুন আপনার বাচ্চা পাস করলেই চলে। এখন যে পাস করবে সে শুধু পরিসংখ্যান আর সপ্তম অধ্যায় ২ টা অধ্যায় করলেই এনাফ। ৩ টা সৃজনশীল দিতে পারবে। কারণ এই বছর পরিসংখ্যান থেকে ২ টি সৃজনশীল দিতে পারবে। আর যে এ প্লাস চায় বা ৯০ প্লাস চায়, তাকে যে ৮ টি অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় এখান থেকে পড়তে হবে। তো আপনার বাচ্চাকে আপনি ৮ টি অধ্যায় করাতে গিয়ে সে পাসও করল না, ভালো রেজাল্ট তো করলই না বরং ফেল করল। সেটা ভালো? নাকি তার জন্য একটা প্ল্যান করলাম, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। একেকজনের জন্য একেক রকম প্ল্যান। এটা কেন বোঝেন না? সবাইকে জিপিএ ৫ পেতে হবে। সবার তো দরকার নেই। আপনার বাচ্চা ভালো খেলে। সে অবশ্যই ব্রিলিয়ান্ট। সে এখানে ফোকাসড না। একটা সার্টিফিকেট দরকার, একটা পাস দরকার। সে তার মতো করে ছোট্ট করে করুক না। ক্ষতি কি? সবার তো জিপিএ ৫ দরকার নেই। আমরা এটা যেদিন বুঝবো সেদিন আমরা বাচ্চাদের কাছে মানে ওদেরকে একটু চাপ কম দিব আমরা। করুক না ওর মতো করে। ও ভালো ছবি আঁকাইতে ভালো করুক। আমি তো ছবি আঁকতে পারি না। আমি যেমন পড়াতে পারি আমি তো তেমনি ভালো খেলতেও পারি না। আমি তো ভালো কার্টুনও আঁকতে পারি না। সো আমার নিশ্চয়ই ওই দিকটা বন্ধ। যে ভালো গাইতে পারে সে গানের রেওয়াজ করবে। যে ভালো নাচতে পারে নাচটাতেই ভালো প্র্যাকটিস করবে। করুক না সেটাতে সে কেরিয়ার। আপনি তাকে সাপোর্ট দিন। তার জন্য শুধু যেটুকু দরকার সেটুকুই দেই আমরা। সবাই এ প্লাস পাবে। সবার জন্য একই স্ট্র্যাটেজি ব্যাপারটা এরকম একদমই ভুল। আমার মতে এটা ভুল। যতটুকু দরকার ততটুকুই যেন আমরা করি। তাকে ছোট করে দিব। পরে না হয় আস্তে, আস্তে গিয়ে বাড়াবো। কিন্তু ১ম এ এত্তগুলি দেখলে ওরা হতাশ হয়ে পড়ে যায়। সো এটা আমরা যেন না করি। আমরা বাবা-মা হিসেবে যেন সন্তানদেরকে বুঝি। কতটুকু চাই, কতটুকু পাই। সবাই কি ডক্টর হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই পড়াশোনা করে চাকরি করবে। না, কেউ বিজনেসে খুবই ভালো। কিন্তু তার একটা সার্টিফিকেট দরকার। যেহেতু সমাজে আছে অবশ্যই একটা পড়াশোনাটার দরকার আছে। এখান থেকে শিখবেও কিছু। কিন্তু অত পড়ার তো দরকার নেই। তার অত মুখস্থ করে তাকে গাদা প্রশ্ন দিয়ে কান্নাকাটি করায়া দরকার নেই। কি দরকার? এটা একটু বুঝুন প্লিজ। সন্তানকে একটু রিল্যাক্স দিন। তাকে বুঝে যা দরকার সে যদি নিজে পড়তে চায় তাকে অবশ্যই উৎসাহ দিবেন। যদি না চায় তার মতো করে অল্প দিয়ে তাকে রিল্যাক্স দিন। ভালো থাকুন সবাই।